সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আজ সোমবার। দিনটা আমার শুরু হলো ভোর 5:30 থেকে। গরমের ছুটিতে ভেবেছিলাম 1 মাস মতো ছুটি থাকবে, বেশ মনের আনন্দে ঘুমাবো। কিন্তু দেখলাম উল্টোটাই হচ্ছে। সেই যে স্কুল চলাকালীন 5:30টায় ওঠা অভ্যাস ছিল, সেখান থেকে কিছুতেই আর সেটা 7:30 বা 8:30 হচ্ছে না। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে একটু কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। তারপর ছাদে গিয়ে একটা গামলা রং করে নিলাম। এই সকালবেলায় একটু ছাদে আসা যায়, এরপরে যখন বেলা উঠবে ছাদে আর পা দেওয়া যাবে না। রান্নাঘরে এসে ছেলে এবং হাজব্যান্ডের জন্য 2 গ্লাস ছাতু বানিয়ে নিলাম। তারা সবাই খেয়ে বেরিয়ে যাবে। সকালেই যাওয়ার সময় একটু হালকা টিফিন করে, তারপর বাড়িতে এসে আবার রুটি তরকারি খাবে। তো তারা একজন যাবে বাজারে আর একজন যাবে সুইমিং ক্লাসে। তো তাদেরকে এই হালকা টিফিনটা দিয়ে দিই, তারপর আমি তরকারিটা বানিয়ে রাখবো, আর ওরা যখন আসবে তখন গরম গরম রুটিটা বানিয়ে দিলেই হয়ে যাবে। এইটা হলো আমার সকালের পর্ব। তো তাদেরকে আমি এই ছাতুটা দিয়ে দিচ্ছি। এই ঘুম থেকে উঠে চা বা কফি এই জাতীয় কিছু না খেয়ে এই হালকা করে একটু পাতলা করে ছাতু খাওয়াটা অনেক বেশি শ্রেয়। তরকারিটা একদম সিম্পল করে রান্না করলাম। তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কুমড়োগুলো ঝিরিঝিরি করে কেটে একটু গা মাখা করে তরকারিটা করব। রুটি, পরোটা এই জাতীয় সাথে এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে, মন্দ না। তো যাই, ওদেরকে এই ছাতুটা দিয়ে দিই। এই ছাতুটা মানে এখানেই এই ছাতুটা পাওয়া যায়, বেশ ভালো। এটা হচ্ছে ছোলার ছাতু। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খেয়ে বেরোবে। ওদের চলে যাওয়ার পরে আমি আমার মতো করে কাজকর্মগুলো সারব। আজকে 2 দিন বাদে আমার হেল্পিং হ্যান্ড দিদি এসেছিলেন। সে সকালবেলা এসে তার মতো করে কাজ করে চলে গেছে। সে যাওয়ার পরে আমার নিজের মতো কাজকর্মগুলো শুরু হবে। হাজব্যান্ড আসার পথে আজকে কিছু ফল নিয়ে এসেছিলেন। আমাদের এখানে এই লেবুটা খুব পাওয়া যায়। এটাকে এখানে সবাই নারাঙ্গি বলে চেনে, সবাই একে নারাঙ্গিই বলে। এটা কিন্তু কমলা লেবুও নয়, শরবতি লেবুও নয়। তো এই লেবুটা প্রচণ্ড টক হয় যদি কাঁচা থাকে, আর যদি পেকে যায় তাহলে বেশ একটু টক মিষ্টি একটা ব্যাপার থাকে, ভালোই লাগে খেতে, মন্দ না। আজকে একসাথে অনেকটা দেখলাম আপেল আর লেবু নিয়ে এসছে। আমাদের এখানে আপেল আর লেবু ছাড়া অন্য কোনো ফল খুব একটা ভালো পাওয়া যায় না, মানে কলা টলাগুলো খুব একটা ভালো পাওয়া যায় না। আমি কাজ সারছিলাম ঘরে, তার মধ্যে আমার 2জন গেস্ট চলে এসেছিলেন। একজন আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী আর একজন আমার বাড়িয়ালি। তো তাদেরকে একটু চা বিস্কিট দিলাম। আর এই যে এই স্নেক প্লান্টটা আপনাদেরকে যে দেখাচ্ছি, এটা 2 বছর বয়স। এই কদিন আগে দেখলাম 2টো বেবি প্লান্ট বেরিয়েছে। স্নান করে রান্নাবান্না সেরে দুপুরে রেস্ট নিয়ে বিকেলে ছাদে এলাম। একটু আগেই বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু কে বলবে এত গরম যে ছাদে যত জল পড়েছিল এমনি শুকিয়ে গেছে। এখন আকাশ পুরো পরিষ্কার, কোথাও বৃষ্টির আর ভাব লক্ষণ নেই। তো ছাদে একটু বেড়াচ্ছি। এই যে আমার গাঁদা গাছটা, এই যে অফ সিজনে যে এত ভালো গাঁদা ফুল হয় এটা আমার জানা ছিল না। তো দেখছি ভালোই পুজোর ফুলগুলো আমার এখান থেকে হয়ে যাচ্ছে। আর এই যে জবা গাছটা, এর চেহারাটাই কিছুতেই যেন ভালো হয় না, কিন্তু ফুলের কোনো অভাব নেই, সে আমাকে ফুল ঠিকঠাক মতো দিয়েই যাচ্ছে। আজকে ভিডিওটা আর বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে